আমি নিজে অনেক প্রেম করেছি, ৬-৭টার মতো প্রেম করেছি। যখন আমরা ব্রেকআপ হয়ে যায় তখন মনে হয় যে আল্লাহ কি ভুল করেছি। সুবিধাবাদী এক নারীর গল্প, নিজের স্বার্থের জন্য পরিবার, বাবা মা সব কিছু কথা চিন্তা না করে প্রেম ভালোবাসার জন্য সব কিছু নিজেকে উজাড় করে দেয়। ভয়াবহ পরিণামের জন্য আসলে ময়না নিজেই দায়ী থাকে। মনে হয়েছে যে এরকম একটা ক্যারেক্টার কে না চায়। ৬ হিরোর সাথে ক্যারেক্টার প্লে করতে হয়েছে। খুবই ভালো। ভ্যালেন্টাইন্স ডেতে আমার এই ময়না সিনেমা রিলিজ হয়েছে, তবে আমি ফার্স্ট শো শ্যামলী সিনেমা হলে দেখেছিলাম। ওইখানে অনেক কাপলস দেখেছি যাদের জন্য আসলে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। প্রেমময় একটা স্টোরি ময়না সিনেমার। তো আমি যখন দর্শকদের সাথে হলে সিনেমা দেখতে গিয়েছিলাম তখন কিন্তু আমি আমার পরিচয়টা দিয়ে যাইনি। ওদের সাথে আমি মানে একজন অডিয়েন্স হিসেবে যাই এবং প্রত্যেকের এক একটা যে আর যাই হোক, রাজীব আপু মানে ময়না ক্যারেক্টার যে করেছে সে খুব ভালো করেছে, প্রশংসা করছিল। আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি স্টেপ বাই স্টেপ বিভিন্ন মানে লুকে আসা আমার ক্যারেক্টারে, এগুলো আসলে প্রত্যেকটা দর্শকের সাথে আমি রিলেট করতে পেরেছি। কারণ ওরা সবাই বলেছে যখন আমি ছোটোবেলার ক্যারেক্টার প্লে করছিলাম বাচ্চা, তখন আমি আমার ওই ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি এবং যখন আমার 18 বছর বয়সী একটা তরুণী তখন ওই ক্যারেক্টারটাও প্লে করতে পেরেছি এবং একদম সিনিয়র 25-26 বছরের যেই ময়নাটা ওইটাও আমি প্লে করেছি। তো সব মিলে দর্শকের আসলে বেশ ভালোই সাড়া পেয়েছি এবং সবার প্রশংসা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রথম সিনেমা মানে বাংলাদেশে এই খারাপ অবস্থায় সব জায়গায় কিন্তু আন্দোলন চলছে, তো সেখানে আবার সবে বরাত ছিল, সেখান থেকে আমার মনে হয় যে ভালোই করেছি, মানে ভালোই সাড়া পেয়েছি। কারণ আপনার ঢাকার বাইরে বা ঢাকার অন্যান্য হলগুলোতে আমি খবর নিয়েছি যে সবাই বললো যে সিনেমা ভালোই চলছে মোটামুটি। এটা তো একটা স্বপ্ন ছিল যে আমি আবার সিনেমা দেখবো, অডিয়েন্সদের সাথে দেখবো। প্ল্যানিংটা আসলে অনেক আগে থেকেই করা, কারণ অডিয়েন্স যখন আমাকে দেখে যাবে তখন খারাপটা আমাকে বলতে পারবে না। এজন্য নিজের ভালোটা শুনতে হলেও নিজের পরিচয়টা লুকিয়ে তারপর দেখেছি। আমি যেখানে হেসেছি তখন তারা হেসেছিল, আমি যখন কেঁদেছি তখন তারা কেঁদেছিল। সব মিলে মনে হয়েছে যে তাদের ইমোশন নিয়ে আমি আমার ক্যারেক্টার খেলতে পেরেছি। আলোচনা সমালোচনার মাঝখানে কিন্তু একজন আর্টিস্টের সৃষ্টি, যেখানে আলোচনা সেখানে সমালোচনা, যেখানে সমালোচনা সেখানেই আলোচনা। তো এই জিনিসটা আমি পজিটিভ দেখি। মানুষ যদি আমার ভুলটা না ধরে দিতে পারে তাহলে আমি নিজে শুধরাতে পারবো না। যেমনটা ভালো শুনতে চাই তেমনটা খারাপও। আমরা তো ছোটোবেলা থেকে বড় হয়েছি। ময়নার যে স্টোরিটা এটা বাংলাদেশের 70-80% মানুষের সাথে মিলে যায়। আমি নিজে অনেক প্রেম করেছি, অনেক বলতে আমি 6-7টার মতো প্রেম করেছি। ময়নার গল্পের তো এরকম আছে 4-5 জনের সাথে ময়না প্রেম করে। প্রথম আমরা যখন অনেক ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন প্রেম করতাম। প্রেম করার পর মনে হয়েছিল যে হ্যাঁ আমি প্রেমে পড়েছি, ভালোবাসার মানুষটাকে নিয়ে লাইফ কাটাবো, এই মানুষটাই আমার একজন রাইট পারসন, লাইফ পার্টনার, এটা ফিল হতো। বাট যখন আমরা ব্রেকআপ হয়ে যায় তখন মনে হয় যে আল্লাহ কি ভুল করেছি, ডিপ্রেশনে চলে যায়। ওইখান থেকে আবার নিজেকে তুলে নিয়ে আসি, নিজেকে আবার নিজের মতো করে তৈরি করি, আবার প্রেমে পড়ি। মানে এরকম একটা গেম চলছিল, মানে এক একটা লাইফ। এটা কিন্তু রিয়েল স্টোরি ময়নার। তো ময়না আসলে একটা মেয়ে, বাট ওই মেয়েটার নাম আসলে বলা হচ্ছে না। ওই ময়নার বায়োগ্রাফি নিয়েই আমার ময়না সিনেমাটা নির্মাণ করা হয়েছে। অডিয়েন্স আমি ভালো পেয়েছি। অডিয়েন্স আমি যখন খবর নিয়েছি আমার অন্যান্য ফ্যান্সদের সাথে আমি বললাম যে অডিয়েন্স কেমন পাচ্ছেন, বললো যে ভালোই পেয়েছে। যাই হোক, অনেক কাপলসরা আসছে যারা আসলে সিনেমা হলে এসে প্রেমময় ময়না সিনেমা দেখেছে, ভালো সাড়া পেয়েছি। আমি যদি বলি এটা হচ্ছে গ্রামের একজন সুবিধাবাদী এক নারীর গল্প, যে হচ্ছে নিজের স্বার্থের জন্য তার পরিবার, বাবা মা সব কিছু কথা চিন্তা না করে নিজের মতো করে এগিয়ে যায় এবং নিজের এই বাজে পরিস্থিতির জন্য, ভয়াবহ পরিণামের জন্য আসলে ময়না নিজেই দায়ী থাকে। কারণ ও কিন্তু কখনো কারো কথা শোনে না, নিজের মতো করে প্রেম করে, নিজের মতো করে মানে সব কিছুই, মানে তার ক্যারিয়ারের জন্য সংসারটাও ঠিকমতো করতে পারলেন না। মানে এরকম মিলে একটা স্টোরি। আমরা যেমন আছে না যে আমরা বাবা মায়ের সম্মান নষ্ট করি, একজন বাবা মা অনেক আশা ভরসা করে তাদের সন্তানকে লালন পালন করে এবং আপনার স্কুল, কলেজ, কোচিং সব জায়গায় কিন্তু একটা মেয়েরা যায়। তো ওইখানে একটা মেয়ে আসলে বাবা মার বিশ্বাস নষ্ট করে প্রেম ভালোবাসার জন্য সব কিছু নিজেকে উজাড় করে দেয় এবং সেখান থেকে সে নিজেই ভুক্তভোগী থাকে যে সে লাইফে কী করেছে। একটা সময় তার ভুল ধারণা ভাঙে এবং সে শেষ সময়টা এসে
বুঝতে পারে যে সে যাই করেছে ভুল করেছে, এমনই একটা স্টোরি। খুবই ভালো ছিল। ময়না সিনেমা যখন শুটিং করেছি, আমি তো স্ক্রিপ্ট হাতে পাওয়ার 2 দিন পরেই আমি শুটিং স্টার্ট করি, এবং সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা ক্যারেক্টার কে না চায়। প্রত্যেকটা হিরোইন অভিনেত্রীরা চায় এরকম একটা সিনেমায় লিড ক্যারেক্টার, নারীকেন্দ্রিক চরিত্রে কাজ করতে, যেখানে আমি 90% স্ক্রিনে আমি আমার ক্যারেক্টারটা প্লে করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে অনেক লাকি মনে করছি। জার্নি ভালো ছিল। আমার তো 6 হিরোর সাথে ক্যারেক্টার প্লে করতে হয়েছে, এবং সুব্রত আঙ্কেল আমার বাবার ক্যারেক্টার, মোমেনা চৌধুরী আন্টি আমার মায়ের ক্যারেক্টার। তো ওনাদের সাথে কাজ করেছি, ওনারা এত সিনিয়র ছিলেন, তো তাদের সাথে কাজ করে আসলেই ভালো লেগেছে। কারণ ওদের সাথে যখন আমি স্ক্রিনে শেয়ার করছিলাম, আমার কাছে একদমই মনে হয়নি আমি নতুন একজন মানুষ। তারা খুবই সাপোর্ট দিয়েছে, এবং তাদের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে প্রাউড ফিল করছি। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, 14 ফেব্রুয়ারি আমার ময়না সিনেমা রিলিজ হয়েছে, এবং অলরেডি 16টা সিনেমা হলে চলছে। আপনারা সবাই আসুন, ময়না সিনেমা দেখুন, এবং আপনাদের ময়না, আপনাদের এই ভালোবাসার ময়না, আমি কিন্তু আপনাদের ভালোবাসার ময়না, তো আপনাদের ভালোবেসে মন জয় করতেই আসলে আমি ময়না হয়ে বড় পর্দায় এসেছি। আপনারা অবভিয়াসলি ময়না সিনেমা দেখতে হলে আসুন এবং আমাকে সাপোর্ট করুন।